লিওনেল মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক ও স্পন্সরারদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। চড়া দামে টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভিআইপিদের ভিড়ে যখন মেসিকে এক ঝলক দেখতে না পেয়ে গ্যালারির পারদ চড়তে শুরু করে, তখন দর্শকদের ক্ষোভ আঁচ করে নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে মেসিকে বের করে দেন আয়োজকরা। এই ঘটনার পর আর ধৈর্য ধরে রাখতে পারেননি মেসি ভক্তরা। মাঠে বোতল ছুটতে থাকেন তারা। গ্যালারি থেকে মেসির ছবি দেওয়া ব্যানার ছুঁড়ে ফেলা হয়। মাঠের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। গ্যালারির সিট ভেঙে ছুঁড়ে ফেলা হয় মাঠে। রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতী থেকে দ্রুত বেরিয়ে যান মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। লিওনেল মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন তার ভক্তরা। মেসিকে দেখা যায়নি, জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা ছিল, কিন্তু সেই জায়েন্ট স্ক্রিনেও মেসির চারপাশে মেসির থেকে মন্ত্রী, শান্ত্রী এবং তাদের সঙ্গে আসা অনুগামী উদ্যোক্তাদের ভিড় বেশি ছিল। এবং সেই কারণেই এক সময় এই যুবভারতী ক্রীড়াঙ্গনে লক্ষ লক্ষ যে দর্শক তারা অধৈর্য হয়ে পড়েন পুরো স্টেডিয়াম জুড়ে। এখানে তার চিহ্ন দেখা যাচ্ছে, জলের বোতল পড়ে রয়েছে, গ্যালারির থেকে এই সমস্ত জলের বোতল ছোড়া হয়েছে। এখানে ইটের টুকরো রয়েছে, সিমেন্টের চাই সেইগুলো পড়ে রয়েছে। চেয়ার যেগুলো দেখা যাচ্ছে, এই চেয়ার সমস্ত গ্যালারির চেয়ার ছিল, কিন্তু সেই চেয়ারগুলোকে গ্যালারি থেকে ছোড়া হয়েছে ময়দানকে নিশানা করে। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে কেন মেসিকে তারা দেখতে পাবেন না, এত টাকা খরচ করে এসছেন, কেন তাদের মেসিকে তারা দেখতে পাবেন না। এটা হচ্ছে একটা স্টেডিয়ামে যে ফুটবলাররা থাকেন, সেই ফুটবলাররা এই পথ দিয়ে মাঠে আসেন, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সেটিও একেবারে ভেঙে চুরে একসা করে দেওয়া হয়েছে। টেন্টের এখানে সংবর্ধনার ব্যবস্থা হয়েছিল মেসিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, শাহরুখ খানের আসার কথা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল। কাঁচের টুকরো পড়ে রয়েছে, এখানে কাঁচের টুকরো পড়ে রয়েছে, এখানে সোফা পড়ে রয়েছে। আর এই যা ঘটনার যা ছবি স্টেডিয়াম জুড়ে, তাতে যে বিষয়টা সবচেয়ে বড় সামনে আসছে, যে উদ্যোক্তারা কেন আগের থেকে সতর্ক হলেন না। স্টেডিয়াম জুড়ে যা ছবি, এর ফলে যদি কোনো দুর্ঘটনা, বড় কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে তার দায় কার, সেই প্রশ্ন উঠছে। সৌরভ দত্তের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।